আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি করব, কম খরচে কম মশলায় কিভাবে বিরিয়ানিটা করছি সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা, যেটা হচ্ছে 1 চামচের মতো ছিল, 1 চামচ বা 1.5 চামচের মতো। এখানে হচ্ছে বাদাম বাটা আমি দিয়ে দিব 2 চামচের মতো। তো এরপর হচ্ছে আমি পোস্তদানা বাটা দিব। পোস্তদানা বাটাটা এই সব মশলাগুলো আমি পাটায় পিষে নিয়েছি। আর কম খরচে কম মশলায় সবচেয়ে মজাদার বিরিয়ানি রেসিপির এই মশলাগুলো মাস্ট দিতেই হবে। এটা হচ্ছে টক দই, যেটা আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছিলাম। তো টক দইটা আমি হচ্ছে এখানে 3 চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি 2 চামচ মতো রসুন দিলাম প্রথমে, 2-2.5 চামচের মতো রসুন দিলাম, এবং আদা দিব 3 চামচের মতো। আদাটা একটু বেশি লাগে গরুর মাংসে, আদা রসুন দুটোই বেশি লাগে আসলে, না হলে মাংসের গন্ধটা যাবে না। সো যতটুকু পরিমাণ প্রয়োজন আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো, আর এটা হচ্ছে শাহি মশলা গুঁড়ো, এটা হচ্ছে শাহি গরম মশলা, যেটাতে হচ্ছে আসলে বিরিয়ানি বা গরুর মাংস বা মুরগির মাংস রান্না করার জন্য সব ধরনের মশলাই দেওয়া আছে। আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, এটা আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিব জিরা হচ্ছে গরুর মাংস প্রয়োজন অনুযায়ী যতটুকু দিতে হয় ততটুকুই দিব। এটা হচ্ছে হাফ স্পুনের মতো। সো এখানে আমি 3 চামচ দিলাম, আরও মনে হয় দিতে হবে, আর একটু, হ্যাঁ 3 চামচ দিলাম যথেষ্ট, কারণ এই গুঁড়া জিরাটা আমি নিজে বাসায় করি। আর হচ্ছে এটা যেহেতু বাসায় করি, সো এটা অথেন্টিক, এটা অল্প পরিমাণ দিলেই হয়, খুব কড়া হয় জিরাটা। তো এখানে হচ্ছে আমি লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে তেজপাতা, আস্ত এলাচ, আস্ত দারচিনি, এগুলো অ্যাড করে দিয়েছিলাম আমি। তো এখন হচ্ছে আমি সব কিছু একটু ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আর আমি বেশিরভাগ সময় গরুর মাংস মাখিয়ে রান্না করি, সেটাও আমি ম্যারিনেশন করে এভাবে রেখে দিই। এবং বিরিয়ানির জন্য হলেও সেটাও আমি ম্যারিনেশন করে রেখে দিই, কমপক্ষে আধা ঘন্টা রাখি, যাতে মাংসের ভিতর মশলাটা চলে যায়। আর এখানে হচ্ছে আমি একটু চিনি অ্যাড করছি, চিনিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো চিনিটা অ্যাড করলে হয় কি, মাংসের যে ঝাল থাকে, আমি কাঁচামরিচ অ্যাড করব, কোনো গুঁড়া লাল মরিচ অ্যাড করব না। সো কাঁচামরিচের যে ঝালটা থাকবে, সেই ঝালের সাথে এই কী বলে এটা, কী যেন, চিনিটা অ্যাড করলে একটা সুন্দর একটা ঝাল, মিষ্টি একটা ফ্লেভার, এবং একটা মানে খুব সুন্দর একটা পারফেক্ট টেস্ট চলে আসে। মানে এটা যখন আপনারা এভাবে রান্না করবেন, বিলিভ মি, আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো এখানে আমি মাংসটা ম্যারিনেশন করে রাখার পরে চুলায় চলে আসছি। চুলায় হচ্ছে প্রেশার কুকারে রান্না করব যেহেতু আমি। সো প্রেশার কুকারে এখানে আমি পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর বিরিয়ানিটা আমি সাদা তেল দিয়েই রান্না করছি। তো এই যে পেঁয়াজটা আমি একদম ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমি এই যে ম্যারিনেশন করে রাখা মাংসটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা যখন ভাজছিলাম, এত সুন্দর একটা বেরেস্তা ফ্লেভার আসছিল, মানে এই ফ্লেভারটার জন্য মাংসটা যখন দিয়েছি তখন আরও দারুণ একটা ফ্লেভার এসেছিলো, খুব চমৎকার একটা ঘ্রাণ এসেছিল। মানে পেঁয়াজের বেরেস্তার যে ঘ্রাণটা, সে স্মেলটা, সেটা হচ্ছে আমার মানে এত ভালো লেগেছিল, খুব মিষ্টি একটা স্মেল এসেছিলো। সো এখন হচ্ছে আমি মাংসটাকে কষাবো, যেহেতু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, কালারটাও সুন্দর আসে এভাবে হালকা পেঁয়াজ ব্রাউন করে দিলে, কালারটাও একদম ব্রাউনিশ চলে আসে। তো এভাবে আমি হচ্ছে মাংসটা এখন হচ্ছে কষিয়ে নিব ভালো করে। সো এখন হচ্ছে কষাতে দিয়েছি প্রেশার কুকারে, এটা ধীরে ধীরে কষবে। আমি এখনই কোনো পানি অ্যাড করব না। সো এই যে কিছুক্ষণ কষানোর পরে এখানে হচ্ছে পানি চলে আসছিল মাংসে।
আর কিছুটা শুকিয়ে যাবার পরে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি, যেটা হচ্ছে এখন আমি সিটি দিব একটু পরে, যেহেতু ঢাকনা লাগিয়ে দিব। তার আগে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে নিলাম। তো কাঁচামরিচ অ্যাড করলে যেটা হবে যে কাঁচামরিচের ঝালটা, সে ঝালটা হচ্ছে মাংসের ভিতরে চলে আসবে। তো এই যে আমি প্রেশার কুকারে হচ্ছে মাংসটা সেট করে দিয়েছি, আর ওইদিকে মাংসটা হয়েও গিয়েছিল, 4টা বা 5টার মতো সিটি হয়েছিল। তো এদিকে আমি চুলায় হচ্ছে পোলাওয়ের পাতিলও বসিয়ে দিয়েছি। পোলাওটা হয়ে গেলে আমি হচ্ছে মাংসটা অ্যাড করব। আর এদিকে আমি সাদা তেল দিয়ে দিলাম পোলাওয়ের জন্য। বিরিয়ানির পোলাওতে আমি সাধারণত পেঁয়াজ দেই না, আর দিলেও সেটা অ্যাডিশনাল, এটা দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। এটা না দিলেও অসুবিধা হবে না। আমি জাস্ট এখানে লবণ আর আদা বাটা, রসুন বাটা অ্যাড করব পোলাওয়ের চালে। তো তেলটা গরম হচ্ছে, এর মধ্যে হচ্ছে আমি জাস্ট পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওর চালটা হচ্ছে ভাজা ভাজা করে নিব, খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যেটা হয় কি, খুব ভালো করে ভাজা ভাজা করে নিলে পোলাওর চালটা হচ্ছে, পোলাওটা খুব ঝরঝরে হয় এবং বিরিয়ানিটাও ঝরঝরে হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে আদা রসুন পেস্ট অ্যাড করব। আদা রসুন পেস্ট অ্যাড করে দেন হচ্ছে পোলাওর চালটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, এখন আমরা হচ্ছে চুলার আঁচটা কমিয়ে রেখেছি যাতে লেগে না যায় বা পুড়ে না যায় নিচে। আমি আদা দিয়ে দিলাম, আদা পেস্ট, এবং হচ্ছে এখন হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এখন হচ্ছে জাস্ট এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে, খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য, কারণ গরম পানি অ্যাড করলে আপনার হচ্ছে এটা ঝরঝরে হবে, আর হচ্ছে খুব সহজে সিদ্ধ হবে, ফুটবে তাড়াতাড়ি চালটা। তবে পানির ক্ষেত্রে আমি কিন্তু এখানে 1.5 কেজি চাল নিয়েছি, অর্থাৎ 6 পট চাল। আর 6 পট চালের জন্য আমি এখানে নিয়েছি 10 গ্লাস পানি। হিসেব মতে 6 কাপ পানির জন্য আমার এখানে 12 গ্লাস পানি নেওয়ার কথা ছিল, বাট বিরিয়ানির মাংসর ঝোল যে রয়েছে সেজন্য আমি এখানে মাত্র 10 গ্লাস পানি দিয়েছি। আর এই 10 গ্লাস গরম পানি আমি এখানে অ্যাড করে এখানে লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর পানিটা যখন ফুটে আসবে, মানে বলক আসবে, তখন হচ্ছে আমি মাংস অ্যাড করব। আর এই মেজারমেন্টে রান্না করলে আপনার বিরিয়ানি বা পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে। আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। এখন এটা বলক আসলে, এতে বলক চলে আসছে, এখন হচ্ছে মাংসটা অ্যাড করব, জাস্ট মাংসটা অ্যাড করব। আর এই মেজারমেন্টটা না এত পারফেক্ট হয়েছিল, মানে বিরিয়ানিটা একদম পারফেক্ট, চালটা সেদ্ধ হয়েছিল, পারফেক্ট চালটা ফুটেছিল, এবং হচ্ছে পারফেক্ট ঝরঝরা হয়েছিল, মানে এতটাই পারফেক্ট হয়েছে। সো এখন হচ্ছে আমি বিরিয়ানির মাংসটা ঢেলে দিয়েছি। বিরিয়ানির মাংসটা ঢেলে দেওয়ার পরে সব কিছু মিক্সড করে দেবো ভালো মতো। বিরিয়ানির মাংসে কাঁচামরিচ এবং হচ্ছে পোলাওতে কাঁচামরিচ, সো অনেকেই ভাববেন যে খুব বেশি ঝাল হয়ে গেল কিনা, আসলে না, একদম পারফেক্ট ছিল টেস্ট। আর আমি যেহেতু কাঁচামরিচগুলো ফেলে দেইনি, আস্ত দিয়েছি। সো এই যে দেখুন আমার বিরিয়ানিটাই যে আমি নেড়ে দিচ্ছি যখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপরে এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখুন বোঝাই যাচ্ছে একদম পারফেক্ট। মানে কি বলবো, এই যে আমরা খেতে বসে গেলাম, সো খেতে বসার সময় এই যে সবার প্লেটে দেখুন কতটা ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি হয়েছে, মানে মাখো মাখো না, আবার হচ্ছে একদম কাটা কাটাও না, ঠিক আছে, মানে খেতে ভালো লাগবে এমন স্বাদ, এমন টেস্ট, এরকমটাই হয়েছে। সো বিরিয়ানিটা সত্যি মাশাল্লাহ অনেক টেস্টি ছিল। আমি যখন ভিডিও এডিট করছি তখন আমার মেয়ে বলছে, আম্মু এটা দেখে তো আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক বিরিয়ানির। খুব বেশি সাজাতে গোছাতে পারিনি, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর এই রেসিপিতে রান্না করলে আপনারা কিন্তু পারফেক্ট একটা টেক্সচার পেয়ে যাবেন, পারফেক্ট টেস্ট পেয়ে যাবেন।
সো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।